আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শ্বশুরবাড়িতে একটা বউ কি কখন খারাপ হয় বলেন? বলেন তো কখন খারাপ হয়? যখন পয়েন্টে পয়েন্টে সে কথার উত্তরগুলো দিতে পারে, আর সব মানুষের জয়েন্টে জয়েন্টে সেটা আঘাত লেগে যায়। বুঝতে পারছেন? তখনই বউটা খারাপ হয়। কিন্তু বউটা খারাপ হয় কিসের জন্য? যখন ছাঁচা খেতে 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 ধৈর্য না ধরতে 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 যখন জীবনটা পিঠটা দেওয়ালে থেকে যায়, তখনই জবাব দেয়। আগেই কিন্তু জবাব দেয় না। বুঝতে পারছেন? আগেই জবাব দেয় না। সবাই জবাব দিবা, সবাই পাড়াইবা, সবাই বিপদের মধ্যে ঠেলে দিবা, তখন কি সে চুপ করে থাকবে? চুপ করে থাকবে না কিন্তু। তখন পয়েন্টে পয়েন্টে সে কথা বলবে। কথা বললে আবার দোষ হয় কেন? বোঝেন না যে কথা বললে একসময় সে কথার উত্তর দেওয়া শিখা যাবে। দোষ ধরার আগে চিন্তা করতে হইব, আমার দোষটা কতটুকু আছে, আমি কি দোষটা করছি সেটা চিন্তা করেন আগে। আগেই বউয়ের দোষ ধরার চেষ্টা করেন কেন? এই জন্যই তো পয়েন্টে পয়েন্টে বউও কথা বলা শিখা যায়। বুঝেন না? বোঝার চেষ্টা করেন। শুধু বউয়ের দোষ না, পরিবারে মানুষেরও দোষ আছে। শুধু বউ সহ্য কইরা যাইব, দেওয়ালে পিঠ ঠেকায় দিবেন, কি আরাম! দেওয়ালে বউয়ের পিঠ ঠেকে গেছে, আর একটু ঠেকায় দেই। ওইটা করার আগে চিন্তা কইরেন যে বউয়ের পিঠ ঠেকলে বউ একবার ওই দেওয়াল ভাঙা বাইর হওয়ার চেষ্টা করব। এটা বোঝেন না? আল্লাহ বাইর করলে আপনার কি সমস্যা? আল্লাহ তো পিঠ ঠেকাবে, আপনি বাইর তো করবে আল্লাহ। আল্লাহর উপর ভরসা করেই সেই বউটা চলার চেষ্টা করে। এই জন্য বিপদে যতই ফালান, বিপদ থেকে সেই বউটা উদ্ধার হয়। কিসের জন্য? আল্লাহ উদ্ধার করে। যতই বউয়ের দোষ দেন, বউয়ের দোষ দেওয়ার আগে নিজে কতটুকু দোষ করছেন ওইটা আগে দেখেন। শুধু বউয়ের দোষ ধরলে হইব না, নিজের দোষটা চোখে দেখার চেষ্টা করেন। একজনকে বারবার বিপদে ফেলাইবেন, একজনের পায়ে পাড়া দিবেন, একজনের খাবারে বাধা দিবেন, সেটা করার চেষ্টা করেন না। নিজের দোষটা আগে ধরেন, নিজে ভালো থাকেন, জগৎ ভালো। নিজে খারাপ, জগৎ তো খারাপ হইবই। আমি খারাপ হমো, আর একজন ভালো হইব কিভাবে? আমার খারাপের জন্যই তো আর একজন খারাপ হইব। নিজের যা পাবেন সেটাই খান। বেশি খাওয়ার চেষ্টা করার দরকার নাই, বেশি ভালো থাকারও চেষ্টা করার দরকার নাই। বেশি ভালো থাকতে গেলে বেশি খারাপ থাকে মানুষ। এটা বোঝেন না? যতটুক পাবেন ততটুকুই খান, যতটুক কপালে থাকবে ততটুকুই নেন। বেশি খাওয়ার চেষ্টাও করেন না, বেশি মানুষকে পারানোর চেষ্টাও করেন না, তাইলে বিপরীত হওয়ার ভয় থাকবে। বুঝতে পারছেন? খালি নিজের চিন্তা করেন না, পরের মানুষের চিন্তাও করতে হইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, জ্ঞান নিয়ে চলেন। জ্ঞানী হয়া জ্ঞানহীন মানুষের মতো কাম করেন কেন? বেশি বুদ্ধিমান কতটুকু বুদ্ধি আছে বিবেচনা করেন।